ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা ২১ বছরের অভিনয় ক্যারিয়ারের যশ খ্যাতি সবই কুড়িয়েছেন। দক্ষিণ সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম নয়নতারা। নানামুখী সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে বডি শেমিং এবং বিকিনি পরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র নয়নতারা বিয়ন্ড দ্য ফেইরি টেল। এতে এসব তথ্য উঠে আসে। ২০০৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত গজনি সিনেমা। তামিল ভাষায় এই সিনেমা মুক্তির পর শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হন তিনি। এই তথ্য উল্লেখ করে নয়নতারা বলেন, গজনি সিনেমার পয়েন্ট খুব কম ছিল। সেই সময় মানুষের নানা রকম মন্তব্য দেখেছি। মানুষ বলতেন সে কেন অভিনয় করে, সে কেন সিনেমায় এসেছে, সে খুব মোটা। সিনেমাটিতে যেসব পোশাকে নয়নতারাকে দেখা যায় সেই সবই পরিচালকের পরিকল্পনার অংশ ছিল। এই বিষয়ে নয়নতারা বলেন, সম্ভবত আমি ভালো ছিলাম না, কিন্তু আমার পরিচালক যা করতে বলেছিলেন আমি ঠিক তাই করেছিলাম। আমাকে যা পড়তে বলেছিলেন আমি তাই পড়েছিলাম। আমি তখন মাত্র কাজ শুরু করেছি, সুতরাং আমার কিছু বলার সুযোগ ছিল না। নয়নতারা অভিনীত বিল্লা সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়। এতে বিকিনি পরে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ১৭ বছরের পুরনো সেই বিতর্ক নিয়ে নয়নতারা বলেন, পুরো নাটকটি আমার বিকিনি পরা দৃশ্য নিয়ে হয়েছিল, যা সবার সমস্যার কারণ ছিল। আমি ভেবেছিলাম এভাবেই সব কিছু বদলে যায়। কোনো কিছু প্রমাণ করার জন্য আমি বিকিনি পরিনি, বরং আমাকে পরিচালক দৃশ্যটির জন্য বিকিনি পরতে বলেছিলেন। এটা প্রয়োজন ছিল, সুতরাং আমি পরেছিলাম। আমি মনে করি এটি আমার জন্য কেবল একটি কাজ ছিল। নয়নতারার আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। পরিচালক সত্যন অস্তিকাণ্ড এই নাম বদলে রাখেন নয়নতারা। নয়নতারাকে মূলত এই নির্মাতাই আবিষ্কার করেন। পরে তার নির্মিত মালায়ালাম ভাষায় মনাসিঙ্কারে সিনেমার মাধ্যমে রূপালী জগতে আসেন তিনি। এই ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়। এর পর্যন্ত তার অভিনীত ৭৫-এর অধিক সিনেমা মুক্তি পেয়েছে।